সম্প্রতি আপনারা জেনেছেন যে বাঁশের ফুল থেকে চাল উৎপাদন হচ্ছে এবং সেই চাল থেকে ভাত রান্না করে খাওয়া হচ্ছে, রুটি তৈরি করা হচ্ছে, পায়েস রান্না করা হচ্ছে, সবকিছুই হচ্ছে এই চাল থেকে। আর সেই চালটা উৎপাদন হচ্ছে সচরাচর যে ধান থেকে চাল হয় সেই ধান থেকে চাল নয়, এটি হচ্ছে এই বাঁশের গাছে যে ফুল দেখা যাচ্ছে এই ফুল সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ধান থেকে যেভাবে চাল সংগ্রহ করা হয় এই ফুলগুলো সংগ্রহ করার মাধ্যমে একই প্রক্রিয়ায় আবার চাল উৎপাদন করা হচ্ছে। দেখেন অসংখ্য ফুল ধরেছে, এই ফুলগুলো লাঠি দিয়ে ফুলে বাড়ি দিয়ে দিয়ে ফুলগুলো নিচে ফেলানো হয়, সেই ফুলগুলো নেট নিচে লাগিয়ে দিয়ে নেটের মাধ্যমে ফুলগুলো সংগ্রহ করা হচ্ছে এবং সেই ফুল থেকে নানাভাবে নানা প্রক্রিয়ার মাধ্যমে চাল সংগ্রহ করা হয়। বাঁশের বীজ থেকে আদিবাসীরা কিভাবে বীজ সংগ্রহ করেন এবং এই বীজ থেকে নানা প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে চাউল বা বাঁশের দানা সংগ্রহ করছেন বা উৎপাদন করছেন সে বিষয়গুলো আমরা এখন জানবো এবং দেখব। বাঁশের বীজ থেকে যে দানাগুলি সংগ্রহ করা হয়েছে, বাঁশের বীজ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যে দানাগুলি সংগ্রহ করা হয়েছে বা চাউলগুলি সংগ্রহ করা হয়েছে, সেই চাউল থেকে তারা ভাত রান্না করছেন, সেই চাউল থেকে আটা তৈরি করছেন এবং রুটি তৈরি করে তারা খাচ্ছেন। এই বাঁশের বীজ থেকে তারা যে চাল সংগ্রহ করছেন এই বিষয়টি নতুন কোনো বিষয় নয়, এটি অনেক পুরানো বিষয়। এই আদিবাসীরা তাদের বাপদাদার আমল থেকে এই জিনিসগুলো দেখে এসেছেন। অনেকে বলেন যে তারা ২০-৩০ বছর পর এবার তারা এই চাল সংগ্রহ করছেন এবং এই চালের ভাত খাচ্ছেন। আমরা পুরো বিষয়গুলো তাদের মুখ থেকেই এখন শুনবো। আমার নাম জোসেফ মুর্মু, আর এখন এই সঞ্জয় নামে ছেলে একটা আমার দেখা দেখি এলেক করছে করে, এখন আদিবাসী ছাড়া কেউ করে না এলে। এখন এই যে সঞ্জয় নামের চাঁড়াটা এখন চাল করছে, বিক্রি করে খায় না বাড়িতে, আর আমরা তো খাসি। এখন গত বছর কতগুলো করছিলেন, পাইছিলেন চাল? না, পাইনি। গত বছর হয়নি। প্রতি বছর আপনি চাল সরবরাহ করতে পারেন না, সংগ্রহ হয় না? না, সংগ্রহ হয় না, প্রতি বছর সংগ্রহ হয় না। এটা সংগ্রহ হওয়ার পর মনে করেন এই তো প্রায় 15-16 বছর পর আগে হয়েছিল একবার, হয় তো এটা তখন সংগ্রহ করছি, আর কেউ সংগ্রহ করে নাই। আমরা একলাই দুজনাই করছি। আর তো এইবার আলো আছে তো এটা সংগ্রহ করছি, সংগ্রহ করতে এখন চলছে খাওয়া দাওয়া। আমার দেখা দেখি করছে সংগ্রহ, তো বাঁশ ঝাড় যাবা দেয় না, একবার গোটায় একবার ব্লক করে দিয়েছে, না পারে হারা চলে গেছে ওই পায়ে, এই বল্লমপুরের ওই পূবে দক্ষিণে, বল্লমপুরের দক্ষিণে ওই ওর থাকে নিয়ে আসি ঝাড়ে ঝাড়ে, তা আমরা সংগ্রহ করছি। ভাতের চাই, বাঁশের চাউলের ভাত ইয়ে আছে, অনেক টিপেট আছে, এটার মিষ্টি, আর বাঁশের চালের ভাত অত মিষ্টি না। মনে করো এটা কত কষ্ট করে নিয়ে আনতেছি। এই দাদার আমবলে দাদারা যখন বাঁচি আসলো তখন দাদারা একবার নিয়ে আনছিল, আনে তখন আমার বিয়ে হইতো, তখন আমি খাইলাম, তখন আমি কইছি দাদা কই পাওয়া যায় এগুলো? তা দাদা বললো মানে বছর হবে না, এই যে বিড়ে বাঁশের ফুল এগুলো। আচ্ছা দাদা আর হবে না, হবে, এখন কবে যে হবে সেটাও সঠিক কইতে পারি না। তারপরে দাদা মারা যাওয়ার পর এই যে এইবার ফুল হইলো, তা ফুল হয়ে আমি বললাম মানে চলো তো আচ্ছা বাঁশের ফুল আনতে যাই। দাদা থাকতে এই চাউল আনছিল, খাইছিলাম আমরা, এইবার চাউল আসে কি নাই চলো দেখি। তা যা দেখলাম না চাউল আসে, সেই জন্য পরে ফির আবার আমরা চলে গেলাম চাউল আনতে। সকাল বেলা বার হয়ে চলে যায়, যে নেট নিয়ে যায়, একটা নগা নিয়ে যায়, ওটা পাড়ায় নিয়ে আসে, পাড়ে নিয়ে আসে, যে রোদের মধ্যে দিতে হয়, শুকাইতে হয়, শুকিয়ে ফির মিলে কুটে আনতে হয়, কুটে আনে যে চাল করে ভাত খাওয়া যায়, আটা খাওয়া যায়। এটা মানে কোনো সারের আবাদ না তো, এগুলো মনে কর পুষ্টির খাওয়া। আমরা বিক্রি করি না তো, আমরা খাই আনি। বরাবর তো হবে না, বছর বছর হবে না তো, 25 বছর পর হয়েছে এবার আমি দেখলাম। দাদা থাকতে ধান সংগ্রহ করে, আর এখনো পাওয়া যাচ্ছে থেকে সংগ্রহ করতেছি। আর সঞ্চয় তো হলো আমাদের দেখা দেখাতে ওই এলে সংগ্রহ করা শিখেছে। যখন আমরা পারবাজি গেছি তখন ওই ডলে দেখছে যে চাউল বাড়াতে, তখন ওই এলে কাজ করবা ধরলো, আর বাজ ঝাড়ে যাওয়া দেয়। আপনারা কত বছর ধরে এটা করতেছেন? ওই 40-50, আমার দাদার এক কথা আমরা ছোট ছিলাম তখন। বছরে মানে এবার আপনারা কতগুলো করছেন এই চাল? এইবার করছি বোধহয়
আমার বড় ভাই করছে বোধহয় 3-4 মন, আর আমরা করছি 2-2.5 মন খানি। কতজন করেন এখানে এই গ্রামে? এখানে খালি আমাদের গোষ্ঠীর মধ্যে। এই যে এবার আপনারা এটা সংগ্রহ করছেন, এটা কি সারা বছরই পাওয়া যায় এভাবে? না না, সারা বছরও না। ওই ধরে নি এইবার হলো, সামনে বছর হলো, সামনে বছর আর হবে না। আর যেটা নতুন গাছ আছে, নতুন বাঁশের থপ আছে, ওটা দুল হলো পাওয়া যাবে। আর যেলে ফুল হয়ে যায় মরে শেষ হয়ে যাবে। মানে একবার যেটা ফুল দিচ্ছে সেটা আর দ্বিতীয়বার আসবে না? আসবে না, ওটা গাছ মরে যাবে, বাঁশ মরে যাবে। আমার শাশুড়ি গেছিল, আমার শাশুড়ি নিয়ে আইসে মনে করেন 2 বস্তা খানি, আর ওটাই চাউল করছি, চাউল করে এখন রান্না করছি বা রুটি খাচ্ছি, এই আর কি, ছাতুও খাওয়া যাচ্ছে, এটাই। আর কতদিন ধরে করতেছেন আপনারা এগুলো? এবারে তো দেখলাম। আচ্ছা, এর আগে কতদিন আগে দেখেছিলেন? কতদিন আগে না হলো 8 বছর আগে, না 9 বছর আগে দেখছিলাম। আচ্ছা, তখন অতটা বুঝি নাই তো, তখন খাইনি। আর এবার সব খাওয়া, রুটি খাইলাম, চাউল ভাত রান্না করেও খাইলাম, আমার ছেলেগুলো আনন্দ পাইলো। আর গাছত থাকে ঝোঁক দিতে হয়, তার মধ্যে নেট বিছে, নেটও করি, তারপরে নিয়ে আসি, আনিয়ে শুকিয়ে নিয়ে এই দে মেলত করি, তারপরে আমার খাওয়া। আমার নাম হলো সুকুমনি মাড্ডি। মুই তো ঝুঁকবা পারো নাই, মুই কিন্তু মাটি সামটে নিছো, জড়ো করে আনে ঝাড়ে ফুকিয়ে করে ধোয়া পোকা করে চাল করছো। এত কষ্ট করলেন, এই কষ্ট করে কতগুলো চাল পেয়েছেন? সেগুলো তো পাইছি বোধহয় 15 খানিক হবে, আটা কুটে রুটি বানানো খানু। এই বছরের আগে কতদিন আগে খেয়েছিলেন আবার? 12 বছর আগে বোধহয় হয়েছিল, 10 সালে। এই তো 10 সাল। এই চাল দিয়ে কি করবে? এই চাল দিয়ে আমরা বাড়িতে খাওয়া দাওয়া করবো, আটা রুটি পায়েস। এর আগে খাইছো? এর আগে তো আমরা কখনো খাই নাই, আমি জন্মের পরে প্রথম দেখলাম আর কি এই চাল। কোথায় বাসা তোমার? আমার বাসা হলো পাশের গ্রাম। আমি এই চালটা প্রধানত নেওয়ার কারণ হচ্ছে আমার জীবনে যে প্রথম এই চালটা দেখলাম, হ্যাঁ, এই জন্য এই চালটা কিরকম একটা মানে নতুন একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা স্মরণ করেই আমি এই চালটা নেওয়ার জন্য আসলাম এই কাকুর বাড়িতে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে দেবব্রত রায় অর্ঘ। আমার নাম হচ্ছে অনিল হাসদা। এই চাউল আমরা অনেকদিন থেকে খাচ্ছি, প্রায় 30 বছর 40 বছর হয়ে গেছে। এটা আমাদের খাইতে আরো ভালো লাগে, মিষ্টি লাগে। মানুষ এদের দেখে দেখে আরো অন্য মানুষরা আবার নিয়ে যাচ্ছে, এখান থেকে আবার চাউলও বিক্রি হয়। কত করে কেজি বিক্রি করতেছেন? 100 টাকা কেজি। প্রতি বছর হয়ে গেল না, এটা হচ্ছে 30-40 বছর পর আবার হয়। এবার কতগুলো পাইছিলেন? এবার পাইছিলাম আরো অনেক বেশি পাইছিলাম, 3-4 মন হচ্ছে। কোথেকে সংগ্রহ করেন? এটা হচ্ছে বাসের থেকে সংগ্রহ করা হয়, ওখান থেকে নিয়ে আসে, আবার পানিতে পরিষ্কার করা হয়, পরিষ্কার করার পর আবার এটা রোদ্রে নাড়ে দেওয়া হয়, তারপরে আবার এটা মেলে নিয়ে যাওয়া হয়, আবার কুটে নিয়ে আসা হয়। এখন পর্যন্ত কিরকম আপনারা পাইছেন আর বিক্রি কিরকম হয়েছে? না, আমাদের এখানে কিন্তু বিক্রি আগে করি নাই, এটাই প্রথম করতেছি। বর্তমানে বেশ কিছুদিন থেকে একটা আলোচিত ঘটনা ফুলবাড়িতে, যে আমাদের এলুয়ারি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে, আদিবাসী গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামে বাঁশের ফুল থেকে তারা যে বীজটা হচ্ছে, যে দানাটা, সেটা তারা সংগ্রহ করছে এবং এটা ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করেছে। আসলে মূলত এটা অতি প্রাচীন কাল থেকেই চলে আসছে, তবে যেহেতু ডিউরেশনটা অনেক বেশি, যে 40 থেকে 60 বছর পর পর এই বাঁশের ফুলটি দেখতে পাওয়া যায়, এই জন্য এটা খুব একটা বেশি সুপরিচিত না। তবে এটা অর্থনৈতিকভাবে খুব একটা লাভবান বিষয়টা সেরকম না, এটা যেহেতু এত বছর পর পর এই ফুলটা আসে। তো এইটা নিয়ে আমরা যদি বলি যে বাণিজ্যিকভাবে চাষাবাদের বিষয়টা যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলবো যে বাঁশ নিয়ে গবেষণার জন্য বাঁশ গবেষণা কেন্দ্র রয়েছে, এবং আমাদের এটা যেহেতু তারা বলছে যে চাল এক ধরনের বা বীজ বা দানা, তো এটার দিয়ে আমাদের ধান গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। তো বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তারা গবেষণা করে যদি এটা বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য তারা ফিল্ড ট্রায়াল বা এগুলোর মাধ্যমে অনুমোদন দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটা ব্যাপকভাবে এটা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ